দেশ থেকে অর্থ পাচার কমেছে এমন প্রত্যাশা ছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর, কিন্তু সুইজারল্যান্ডের সর্বশেষ পরিসংখ্যান যেন উল্টো প্রশ্নই সামনে এনে দিয়েছে। এক বছর আগে যদি সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ১০০ টাকা ধরা হয়, তবে ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ১৪১ টাকা, অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে ৪১% উল্লম্ফন। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত তথ্যে দেখা গেছে ২০২৫ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের মোট আমানত দাঁড়িয়েছে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রা বা ১২,৭০০ কোটি টাকারও বেশি। আগের বছর এই অঙ্ক ছিল প্রায় ৮,৮০০ কোটি টাকা, অর্থাৎ মাত্র এক বছরে যোগ হয়েছে প্রায় ৩,৯০০ কোটি টাকার সমপরিমাণ নতুন আমানত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। অর্থনীতিবিদদের একাংশের মতে এই অস্বাভাবিক বৃদ্ধি নতুন করে অর্থ পাচারের শঙ্কা উস্কে দিয়েছে, কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থ পাচার কমবে এমন আশা করা হয়েছিল। কিন্তু সুইস ব্যাংকের হিসাব বলছে বিদেশে অর্থ সরিয়ে নেওয়ার প্রবণতা থেমে যায়নি। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সুইস ব্যাংকে থাকা সব অর্থই যে অবৈধ বা পাচার করা অর্থ তা নিশ্চিত করে বলার সুযোগ নেই। সেখানে বাংলাদেশি ব্যাংকের নস্ট্রো অ্যাকাউন্ট, বৈধ ব্যবসায়িক লেনদেন, প্রবাসীদের আমানত এবং কর্পোরেট তহবিলও অন্তর্ভুক্ত থাকে। তারপরও এত বড় উল্লঙ্ঘন স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিচ্ছে। এসএনবির তথ্য অনুযায়ী বাংলাদেশিদের মোট আমানতের প্রায় ৯৮.৬% এসেছে বাংলাদেশি ব্যাংকগুলোর মাধ্যমে। ব্যাংকগুলোর জমা অর্থ এক বছরে ৪৩% বেড়ে ৮২২.৭ মিলিয়ন সুইস ফ্রাতে পৌঁছেছে। অন্যদিকে ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখা অর্থ বরং কিছুটা কমেছে। এদিকে বাংলাদেশের আর্থিক খাত বিষয়ক শ্বেতপত্রে দাবি করা হয়েছে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে দেশ থেকে প্রায় $২৩৪ বিলিয়ন বিদেশে চলে গেছে। সেই প্রেক্ষাপটে সুইস ব্যাংকে আমানতের নতুন উল্লঙ্ঘন আরও উদ্বেগ তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকে আমানতের দিক থেকে এখন ভারতের পরেই বাংলাদেশের অবস্থান। ভারতের আমানত কমলেও বাংলাদেশের আমানত বেড়েছে ৪১%। প্রশ্ন এখন একটাই, দেশের অর্থনীতি যখন ডলার সংকট, বিনিয়োগ হ্রাস এবং বৈদেশিক মুদ্রার চাপে লড়ছে, তখন এত বিপুল অর্থ কিভাবে বিদেশি ব্যাংকে জমা হচ্ছে? আর যদি এর কোনো অংশ অবৈধভাবে দেশ ছাড়ে, তবে সেই অর্থের উৎস কারা এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সেটি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।